হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইয়াহুদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিফফিনের যুদ্ধে যাওয়ার সময় তিনি তার বর্মটি হারিয়ে ফেলেছিলেন। একদিন কুফার বাজারে এক ইহুদি ওই বর্মটি বিক্রি করার জন্য অপেক্ষা করছিল। এই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্মটি দেখে চিনে ফেলেন। তখন তিনি সেই ইহুদিকে বলেন, এই বর্মটি তো আমার। ইহুদি বলল, না, এটা আমার। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারকের কাছে মামলা করলেন বর্মটি ফেরত পাওয়ার জন্য। বিচারক কাজী সুরাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ওই ইহুদি এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলেন। বিচারক বললেন, মহামান্য খলিফা, এই বর্মটি যে আপনার, এর কোনো সাক্ষী আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ছেলে এবং আমার মুক্ত কৃতদাস এর সাক্ষী। বিচারক কাজী সুরাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইসলামের শরিয়া মোতাবেক নিজের সন্তান কৃতদাস সাক্ষী হতে পারে না, কারণ তারা তো আপনার পক্ষেই সাক্ষী দেবে, এটাই স্বাভাবিক। সুতরাং খলিফা, আমি আপনার সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করতে পারবো না। কাজী সুরাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে জিজ্ঞেস করলেন, এটা যে তোমার, তার প্রমাণ কি? ইহুদি বললেন, যেহেতু বর্মটি আমার কাছে আছে, এটাই এর প্রমাণ যে বর্মটি আমার। এরপর কাজী সুরাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির পক্ষে রায় দিলেন এবং খলিফার বিপক্ষে রায় দিলেন। আর খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রায় মেনে নিলেন। ইহুদি এই বিচার দেখে মুগ্ধ হয়ে রওনা দিলেন, কিন্তু কিছু দূর গিয়ে তিনি আবার ফিরে আসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, খলিফা, আপনি তো নিজ ক্ষমতা বলে আমার কাছ থেকে বর্মটি কেড়ে নিতে পারতেন, কিন্তু একটা বিচারের রায়ের জন্য আপনি অপেক্ষা করলেন। আসলে এই বর্মটি আপনার। আপনি যখন সিফফিনের যুদ্ধে যাচ্ছিলেন, তখন আপনার ঘোড়ার পিঠ থেকে এটা পড়ে গিয়েছিল। আমি এটা কুড়িয়ে নিয়েছিলাম, আপনি এটা ফেরত নিন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের সমাজে কি আমরা এমন দৃষ্টান্ত দেখতে পাব? আমাদেরকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। যে ধর্ম মানুষকে ন্যায় বিচারের এমন শিক্ষা দেয়, বিচারকের দৃষ্টিতে রাজা ও সাধারণ মানুষ সবাই সমান হয়ে যায় এবং রাজা ও বিচারের জন্য বিচারকের কাছে বিচার চায়, সেটাই আমাদের ধর্ম, ইসলাম ধর্ম, সত্যিকারের ধর্ম। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ এক এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী ও রাসূল।